সন্ধ্যের জলখাবারে বা রাতের ডিনারে আপনারা এই সুজির বিরিয়ানি বা সুজি চিকেন বানাতেই পারেন। খুব সুস্বাদু, দারুণ খেতে। টুকুস কিচেনের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটা শুরু করতে চলেছি। দেখতে থাকুন। 50 ml মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সুজিটা লাল করে ভেজে নেব। কাজু কিশমিশটা সুজির সঙ্গেই ভেজে নিচ্ছি। সুজিটা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। পুরোই ভাজা হয়ে গেছে। এবার আমি সুজিটা তুলে নেব। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। অল্প তেলই দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দেব। পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। এরকম ব্রাউন কালার এসে গেলে আদা রসুনটা দিয়ে দিতে হবে। আমি আদা আর রসুন একসঙ্গে দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচোগুলো দিয়ে দিলাম। রসুনটা হালকা করে ভেজে নেবার পর লঙ্কা কুচোটা দিতে হবে। চিকেনটা দিয়ে দিলাম। মা, এটা বোনলেস চিকেন? হ্যাঁ, এটা বোনলেস চিকেন। আর এই চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। ব্যাস, এটাই রান্না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা লাল লঙ্কার রান্না করছি না, এটা ওই জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে। 1 চামচ দই দিয়ে দিলাম। অল্প হলুদ দিলাম। ফ্লেভারের জন্য ভাজা লঙ্কা গুঁড়ো দিলাম। ভাজা লঙ্কার গুঁড়োটা টেক্সচারের জন্য দিলাম। এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা নাড়তে নাড়তেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সুজিটা এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা এবার তুলে নিচ্ছি। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সুজিটাও ঝরঝরে হয়েছে একেবারে। আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা।